ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে চলছে লকডাউন কর্মসূচি। এ সময় মাদারীপুরের শিবচরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ উভয় দলের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা, পরে তা গড়ায় সংঘর্ষে। এ সময় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠির সোঁটা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। আওয়ামী লীগের মুখোশধারী সন্ত্রাসীদের ছোড়া ককটেলে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাত 3:45টার দিকে কমলাপুর রেল স্টেশনের সামনে থেমে থাকা একটি লেগুনায় অগ্নিসংযোগ করা। এদিকে ভোর 5:45টার দিকে গোপালগঞ্জ গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয়। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একজনকে তারা ধরেছে এবং এই মুহূর্তে ছাত্র শিবিরের কর্মীরা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজনের উপরে হামলা করা হয়েছে এই মুহূর্তে লাঠি সোঁটা হাতে। আমরা সকাল থেকে ছাত্র শিবিরের কর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজনকে সন্দেহ করে তাকে দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একজন আওয়ামী লীগ কর্মী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এখানে সকাল থেকে অবস্থান জামাত শিবিরের কর্মীদের আমরা দেখতে পাচ্ছি, তাকে লাঠি সোঁটা দিয়ে তার উপরে হামলা করা হয়েছে এই মুহূর্তে আমরা দেখছি। ঠিক দর্শক, আপনারা কিভাবে বুঝলেন তিনি আওয়ামী লীগের কর্মী? ভাই এখানে ও কিভাবে আসবে? এখানে ছাত্র জনতা সাধারণ জনতার মাঝখানে ও কেন এখানে আসে গন্ডগোল করবে? আপনারা কিভাবে বুঝতে পারলেন সে যে আওয়ামী লীগের কর্মী? আওয়ামী লীগের কর্মী ভাই, ওকে দেখে আপনি দেখেন ও কি অবস্থা। ওকে যদি আওয়ামী লীগের কর্মী না তো অবশ্যই প্রমাণ দিত। ও কিছু বলতেছে না। ও কি দেখে বুঝতে পেরেছেন সে যে আওয়ামী লীগের কর্মী? তাকে ওখান থেকে ধরে আনা হয়েছে। তারপর এখানে গণমাধ্যমের মাঝখানে ছাত্র জনতা সবাই ওকে উৎসুকভাবে করছে। আমার প্রশ্নটা আপনি বুঝেননি, আপনারা কিভাবে বুঝতে পারলেন সে যে আওয়ামী লীগের কর্মী? আমি বলতেছি ভাই, ওনাকে ওখান থেকে ধরে নিয়ে আসছে ছাত্র জনতা। তারপর এখানে সবাই ঘেরাও করে এখন তাকে ইয়ে করছে, গণমাধ্যমের মাঝখানে তাকে গণদলে দিচ্ছে, কিন্তু কেউ সেভ করতে পারতেছে না। অবশ্য দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আওয়ামী লীগের কর্মী সন্দেহে যাকে আটক করা হয়েছে তাকে এই মুহূর্তে সড়কের পাশে নিয়ে যাওয়া হয়েছে এবং ঠিক তাকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তাকে আটক করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বেঁধে এবং স্লোগান দিতে দিতে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গুলিস্তান কার্যক্রম নিষিদ্ধ কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে রওনা হয়েছে ওসমান